বিশেষ করে আমাদের দেশটা বড় অদ্ভুত একটা দেশ, বড় অদ্ভুত একটা দেশ। আপনি দেখবেন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তার কথায় কথায় দেখবেন গড শব্দ বারবার করে বলছেন তিনি। আপনি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, আপনি দেখবেন ভারতের যখন যারা ক্ষমতায় আসেন, তারা আমাদের দেশেও যদি আসে, আপনি দেখবেন তারা চলে যাচ্ছে তাদের কোনো মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে, তারা চলে যাচ্ছে পুরাতন কোনো মন্দিরে। আপনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যদি দেখেন যে তিনি যখন পশ্চিমে চলে যান, তো সে সমস্ত দেশে মসজিদে গিয়ে জুমার নামাজে ইমামতি করেন। আপনি যদি তুরস্ককে দেখেন, আপনি দেখবেন এরদোয়ান তিনি কোনো পাবলিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, তিনি হাফেজ, এটা নিয়ে প্রাউড করেন। আপনি যদি মালয়েশিয়ার মন্ত্রীদেরকে দেখেন, আপনি দেখবেন তাদের ঘরে বাচ্চাদেরকে তারা কোরআনের হাফেজ বানাচ্ছে, কোরআনের তালিম দিচ্ছে, পাশাপাশি তারা ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে। আপনি এই দেশটাকে বড় অদ্ভুত পাবেন। এই দেশে আমাদের কখনো ইসলামের কথা বলা যায় না। ইসলামের কথা বললে জাত চলে যায়। আমাদের বুদ্ধিজীবীরা দেখবেন যত বেশি উনি ইসলাম থেকে দূরে থাকবেন, তত বেশি উনি বুদ্ধিজীবী, অনেক বড় মাপের বুদ্ধিজীবী হতে পারেন। নামাজ পড়ছেন তো বুদ্ধিজীবী হিসেবে উনি অর্ধেক ওনার লেস হয়ে যায়। আমাদের যারা রাজনীতিবিদ থাকেন, ওনারা দেখবেন নিজেদেরকে সেকুলার যত বেশি প্রমাণ করতে পারেন, তারা নিজেদেরকে তত বেশি বেটা বেটা ভাব মনে করেন, আসে তাদের মধ্যে। আপনি দেখবেন যে ইসলামকে যে দেশের প্রায় সব মানুষ ধর্মপ্রাণ, এদেশের হাতে গোনা কিছু মানুষ ছাড়া এদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। এদেশের হিন্দুরা ধর্মপ্রাণ, খ্রিস্টানরা ধর্মপ্রাণ, মুসলমানরা ধর্ম, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মকে প্রচন্ড ভালোবাসে। এরকম একটা ধর্মপ্রাণদের দেশে আপনি দেখবেন কখনো ধর্মকে আপন করার চেষ্টা করা হয় না। এটাকে ঠেলে সংবিধান থেকে, আইন থেকে, সমাজের খাঁজে ভাঁজে থেকে, মিডিয়া থেকে, সব জায়গা থেকে ঠেলে কিভাবে দূর করা হবে তার একটা চেষ্টা। আপনারা কদিন আগে দেখেছেন একটা মিডিয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, মেয়ে সমন্বয়ক, তিনি পর্দা করেন। গতানুগতিক পর্দা করবেন না, তিনি শুধু মাস্ক পরে একটা অনুষ্ঠানে যাবেন, তাকে যেতে দেওয়া হয়নি। আপনারা জানেন সবাই, একটা মুসলিম প্রধান দেশ, যে দেশের মুসলিম তো বটেই, অন্য ধর্মের মানুষও ধর্মপ্রাণ, সে দেশে একটা শুধুমাত্র এই টেলিভিশন চ্যানেলের ঘটনাই না, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে এখনো আপনারা দেখবেন যে অনেক মেয়েরা তারা পর্দা করবে, বোরকা পরবে, তাদের প্রাইভেসি তারা মেনটেন করবে, তাদের সে অধিকার তাদেরকে দেওয়া হয় না। তো এই দেশটা বড় অদ্ভুত। এদেশের যুবকদের মধ্যে এর প্রভাব পড়ে, এবং আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি আমি ধারণ করি তাহলে সেক্ষেত্রে আমি বোধহয় একটু পিছিয়ে যাব। আমার মনে হয় এই জায়গাটাকে আপনাদের জয় করতে হবে, আপনাদের নতুন করে ভাবতে হবে। আমি আশা করব যে আপনারা সে নতুন দিনের নতুন পথ চলা শুরু করবেন। ইসলামোফোবিয়া যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের দেশও তার দ্বারা প্রভাবিত হয়েছে, এটাকে আপনাদের জয় করতে হবে। আমাদের মধ্যে নীতি এবং আদর্শ, মোরালিটি, এটা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, এটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যত উন্নত হই না কেন, আমরা কখনো সুখী হতে পারবো না, আমরা কখনো ভালো সেই জায়গায় যেতে পারবো না।